नमस्कार बंधुरा काकन ब्लग्से आरो एकटी ब्लगे तुम्हारा सकलके स्वागत जानाई। देखते पाচ্ছ सकाल सकाल आमी चान टान करे रान्नाघरे ढुके गेছি। रान्नाघरे काजे सकाले माने सकाले ब्रेकफास्ट तैरी करते आमी पुरा लेगे पड़ेছি। एखाने तैरी करছি आमी छाना दिए आलुर तरकारी और रुटी। तो एर मध्य सौरभ नीचे चले एসেছে চান টান করে। তো আমি ইন্ডাকশনে ওর জন্য চা চাপিয়ে দিয়েছি আর একদিকে ও বলছে তুমি চাটা করো আমার জন্য, আমি তার করে তরকারিটা একটুকু নাড়াচাড়া করে দিই যাতে তলে না লেগে যায়। একদিকে তরকারিটা চাপিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি, ওটা হচ্ছে হোক, আর একদিকে আমি রুটিগুলো তাড়াতাড়ি করে বেলে নিই। আসলে সকালে অফিস যাওয়ার টাইম হয়ে গেছে সৌরভের, এই জন্য আমাকে তাড়াতাড়ি করে হাত চালাতে হচ্ছে। একদিকে তরকারি চাপিয়ে দিয়েছি, একদিকে রুটিগুলো বেলে সেঁকে নিলাম। যতটা স্পিডে করা যায় কাজ ততটা স্পিডে করার চেষ্টা করছি। এখানে আমার চা বানানো হয়ে গেছে, এবার চাটা নিয়ে গিয়ে সৌরভের হাতে দিয়ে দেবো। ওইখানে ও বসে আছে, ওর মায়ের সঙ্গে গল্প করছে ডাইনিংয়ে। এই যে এখানে বসে আছে, এখানে দিয়ে দিলাম ওর চা। এবার ও চা খেতে খেতে ওর মায়ের সঙ্গে কথা বলুক, আমি বাকি কাজটা শেষ করি। এটা হলো গিয়ে আমার সোনা মায়ের একটা ডিউটি। ও যদি ঘরে থাকে, তোর বাবা যদি অফিসে যায় বা হাটিয়া করতে যায়, তো ও গেট খুলে দেয়, ওর আবার চলে গেলে আবার গেট লাগিয়ে দিয়ে চলে আসে। ঘরে থাকলে কতগুলো কাজ থাকে সেগুলো করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। না ঠিক তো, হ্যাঁ ঠিক হলো তো। না এইটুকু লয় তো, এইটুকুই তো বলো। হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। ঠিক না बोल निताय प्रेमानंदे बोलो, बोल निताय प्रेमानंदे बाबू तुले प्रेमानंदे बोला, बोल निताय हरि हरि बोल। অতটা আমি বলতে পারবো না। अच्युतम कैसे बोलते हो? अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभम। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते भगवान खाते नहीं, सूरज जैसे खिलाते नहीं। এখানে আমরা রান্নাঘরে কাজ করছিলাম, তখন ও আমাদেরকে একটুকু কৃষ্ণ নাম করে শোনাচ্ছিল। ঘরে থাকলে এটাও ওর একটা ডিউটি। ওর বৌমা যদি দুধ দিতে আসে, সেই দুধটা ও বাটি নিয়ে গিয়ে দুধটা নিয়ে এসে রান্নাঘরে রাখবে। এটাকে আমি বলি ব্যালেন্স করতে শিখো, তাহলে কোনো জিনিস হাতের থেকে পড়ে যাবে না। ঘরে থাকলে পরে ওকে বলতে হয় না, নিজে ড্রয়ার থেকে বাটি নিয়ে চলে যায় বৌমার কাছে, দুধ নিয়ে চলে আসে ঘরে। এখানে আমরা চা খেতে বসেছি, তখন ও বলছে মা আমাদের এই ক্যামেরাটা ঘোরাও তো, আজকে ব্লগটা আমি করব। हेलो बंधुरा सकाले गुड मर्निंग। घूम থেকে উঠে ব্রাশ করে চা খাচ্ছি।
হ্যালো বন্ধুরা, আমি এখন চা বিস্কুট খাচ্ছি আর তোমাদের লিয়া স্বাগত। আর আমরা মাত্র চা বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছে। আর ফল খাবার, আমরা ফল আর এখন ঘাম ওদিকে এখানে নাই, চেয়ারে বসলে আমাকে দেখাতাম। আর হচ্ছে আমি জল খাইনি প্রথমে, তারপর একটু জল খাবো, তারপর ভিডিওটা করে শুরু করবো। দাঁড়া আমি আসছি। গুড মর্নিং বললে না? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো বন্ধুরা আমার কেমন বোতল, আর এটাই আমার বোতল প্রথমেই ছিল, আর এটা আমার ছোট্ট আমার শিবম তো কানে দিয়েছে। আর এটা কি বোতল? চ্যাপটা বোতল। চ্যাপটা বোতল। এই জলটা ফেলে দাও, অন্য জল দিচ্ছি। আর এবার মা আমাকে জল ভরে দিচ্ছে তোমাকে বোতলে। দেখি তো পাওয়া যেতে, দেখে দেখে তবে তো কথা বলবে নাকি? এই দেখো আমার মা এবার আমার রংটা এখন বললাম সেইটার ভিতরে চ্যাপটা বোতলের ভিতরে ওই জলটা ভরে দিল। দেখো আমি বলি এইখানটা ভরে জলটা না, মা কোথায় শুনে নেয়। যখনই আমি এমনি করতে বলি, আমি ড্যান্স স্কুলে ভর্তি হয়েছি, যা এমনি করে না, আমি বলি 3টা আঙুল মুড়ে না, মা তো কথা শুনে 2টা আঙুল মুড়ে। আর ঝিনু আঁখা ওটা করে, সেটা দিয়ে ওটা হয়, সেটা করেই না। জলটা খাও। আমি এক ঢোক জলটা খালাম। আরেক ঢোক। আরেক ঢোক। আরেক ঢোকের আরেক ঢোক। মাকে এবার আমি বোতলটা দিচ্ছি, পড়ে যেন না যায়, এটা কাঁচের বোতল বটে। এই দেখো এবার আমি শুরু করছি চা খাবার। গোপাল ভাড়, আর টিভিটা আমি গোপাল ভাড় দেখি, এটা মাটির গোপাল ভাড় আর ওটা মানুষ গোপাল ভাড়। যখন আমি টিভি দেখবো তখন তোমাদেরকে দেখাবো আমি গোপাল ভাড় আগে সকালে বলেছি, আর এখনো গোপাল ভাড় সত্যি হয়ে গেছে। এটা দেখো, দেখো এটা আমার রুম, আমার মানে আমার রুম এটা দেখো কত বড় আলমারি। এই দেখো এটা আমার বাবা বটে, এটা আমার বাবা বটে। দেখুন আমার বাবা, এটা মানে এটা আমার বাবা, এটা আমার বাবা, এটা আমার বাবা না উপরে আছে, ঠাম কাজ করছে দুজনে। ওই দেখো দেখুন, যাচ্ছি। দেখুন আমাকে কি ধরা দিয়েছে, আলু। তারপরে এটা নিয়ে যাবো পরিষ্কার। দেখুন আমি ওইখানে রাখেছি আলুটা, এখানে। দেখুন আরে এত বড় ধরে দিয়েছে, দেখুন কি এখানে আমি ওদের বাবা মেয়েকে দিয়ে দিলাম সকালের ব্রেকফাস্ট। ওরা এবারে ব্রেকফাস্টটা ছেড়ে নিক।
এখানে আমার মামা শ্বশুর এসেছিল দুধ দিতে। আমাদের দু জায়গার থেকে দুধ আসে, একটা ঘাটাল থেকে আসে, একটা দেশি গায়ের দুধ। নিচে সব কাজ সেরে সবাইকে খাওয়া দাওয়া সারিয়ে চলে এলাম এবারে আমার সোনামায়ের রুমে। কারণ এই রুমটা একটু ঠান্ডা থাকে বলে কদিন ধরে আমরা তিনজনে এই রুমটাতেই শুচ্ছি। তাহলে বিছানাটা বাগানো নেই, সকালে সব উঠে উঠে গেছে নিচকে। এরপর আমরা একটু বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। এই দেখুন, কথা বলতে বলতে রুমটা আমার পরিষ্কার করা হয়ে গেল। চারিদিকটা আমি বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, চারিদিকটা পরিষ্কার করে নিলাম। এরপর আমি তাহলে এখানেই পড়ো, বসে বসে পড়ো। পড়াই ঠিক আছে, তুমি নিজে পড়ো। আমার রান্না আছে। সময় লাইটগুলো অফ করে আসবো। উপরে ওকে পড়তে বসে দিয়ে আমি চলে এলাম নিচে রান্নাঘরে। এবার কি দুপুরে কি সবজি হবে সেটা দেখি আর কেটে নিই সবজিগুলো। সবজি কাটতে কাটতে আমার শাশুড়ি মাও চলে এলো চান টান করে রান্নাঘরে। তো আমি একদিকে সবজি কাটছি, দেখে আমার মা চাপিয়ে দিল রান্নাটা। তো একদিকে একজন রান্না কাটলে আর একজন রান্না চাপিয়ে দিলে রান্না তাড়াতাড়ি করতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়েও যায়। তারপর আমরা দুজনে সকালের জলখাবার নিয়ে চলে এলাম ডাইনিং টেবিলে। এবার দুজনে বসে বসে সকালের খাবারটা সেরে নিই। আজকে আমার একটু ব্যাংকে যাওয়ার ছিল, তার জন্য সৌরভ আমাকে নিতে এসেছিলো ব্যাংকে নিয়ে যাওয়ার জন্য। সেই সময় মা দেখেছে গ্যাস শেষ, তার জন্য সৌরভ আসতে মা বলে যে গ্যাসটা একটু লাগিয়ে দে, তারপর ওকে নিয়ে যাবে। দিয়ে এখানে সৌরভ গ্যাসটা লাগিয়ে দিচ্ছে। গ্যাস লাগানো হয়ে গেছে। এখানে চলছে মা আর ছেলের ভালোবাসা, মানে কোলাকুলি। ভালোবাসা শেষ হয়ে গেল, মায়ের আদর খাওয়া হয়ে গেল, মাকে আদর করা হয়ে গেল। তারপরে আমাকে নিয়ে যাচ্ছে ব্যাংকে। এই যে আমি ব্যাংকে পৌঁছে গেছি। এরপর ব্যাংকের কাজ শেষ করে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। ব্যাংকের কাজ শেষ করে বাইরে বেরোতে দেখছি সৌরভ দাঁড়িয়ে আছে আমার জন্য। তখন আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো, তারপরে আবার নিতে চলে এসছে ঠিক টাইমে। আমাকে ফোন করতে হয়নি, তার আগেই চলে এসছে। দিয়ে পরে আমাকে নিয়ে চলে গেল ঘরে আমাকে পৌঁছিয়ে দিল। দিয়ে আমি গেট খুলে ঘরে ঢুকে গেলাম, আর ও চলে গেল আবারও অফিস। চলো চলো চান করে নেবে, চলো বন্ধ করে। ঘরে এসে পরে দেখছি ও সুন্দর চেয়ারে বসে বসে টিভি দেখছে। তারপর ওকে নিয়ে চানটা করাতে গেলাম আমি। এখানে চান টান করে নিয়ে এসে পরে ওর জন্য খাবার সাজিয়ে দিলাম। ওর আবার চান করলে ওর খিদে পায়, ওর বাবার মতো গায়ে জল পড়েছে মানে পেটে খিদে। এরপর খাবার সাজিয়ে নিয়ে চলে এলাম ডাইনিং টেবিলে। ওকে খাওয়াতে বসে গেছি। ওকে খাওয়াতে আবার 1 ঘন্টা সময় লাগবে, অনেকক্ষণ টাইম লাগে ওর খেতে।
ওর ভাত খাওয়া শেষ হতে না হতেই দেখলাম চলে এলো সৌরভ। এবার ওকে ভাত সাজিয়ে দিই, তারপর তো ফ্রেশ ট্রেশ হয়ে যাক। ওকে ভাত সাজিয়ে দিলাম ডাইনিং টেবিলের উপরে। ও কিন্তু ভাতের থালা নিয়ে চলে গেল মাটিতে বসতে। ও বলে যে ভাতটা মাটিতে বসে না খেলে ঠিক নাকি হজম হয় না ওর। ওকে খেতে দিয়ে একটু গল্প করে চলে এলাম সোনা মায়ের রুমে ওকে ঘুম পাড়াতে। এসে পরে দেখছি যে এরকম মটকা বেঁধে পড়ে আছে বিছানার উপরে, নড়ছেও না চড়ছেও না। মিষ্টিকে ঘুম পাড়াতে আসার কিছুক্ষণ পরে দেখছি সৌরভও চলে এসছে রুমে। আমি বলি তোমার খাওয়া হয়ে গেল? বলছি কি যে হ্যাঁ, আজকে একা একা স্পিডে খেয়ে নিয়েছি। তো হ্যালো বন্ধুরা, এবার আমি শুচ্ছি আর এখানে ভিডিওটা শেষ হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।